যারা গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করে তাদের বিকাশ নাম্বার চায়, তাদের এনআই ডাউন নাম্বার চায়, এই সকল ষড়যন্ত্র, গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদেরকে আজকে সজাগ থাকতে হবে। তা না হলে শত শহীদের রক্তের বিনিময়, আত্মত্যাগের বিনিময় আমরা যে ভোটের অধিকারকে আজকে প্রতিষ্ঠিত করতে পেরেছি, সেই অধিকার আবার হারিয়ে যাবে, সেই অধিকারে আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে। কাজে আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আটকে রাখতে পারবে না। আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের সেই গতি কেউ রোধ করতে পারবে না, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের গতি কেউ রোধ করতে পারবে না। কাজে প্রিয় ভাই বোনেরা, আজকে এই নির্বাচনী জনসভায় আমাদের সকলকে শপথ নিতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করব। যে কোনো মূল্যে আমরা আমাদের বাংলাদেশের সেই প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তোলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সকলে কাজ করব। কে কে আছেন আমার সাথে এই প্রতিশ্রুতিতে, এই প্রতিজ্ঞায়? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। আমি এখন একটি কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেই কথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন, আমি একটি কথা মনে প্রাণে ধারণ করি, যেই কথাটি দেশনেত্রী খালেদা জিয়া মনে প্রাণে ধারণ করতেন। কি সেটি? সেটি হচ্ছে এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা। দেশনেত্রী খালেদা জিয়া শত অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখেও এই দেশের মানুষকে রেখে উনি চলে যান নাই। ওনার সন্তান হিসাবে আমি জানি ওনাকে বিভিন্ন সময় প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই প্রস্তাবে বলা হয়েছিল আপনি যদি দেশ ছেড়ে চলে যান তাহলে আপনাকে জেল জুলুমের শিকার হতে হবে না, কিন্তু উনি বলেছিলেন এই দেশই আমার প্রথম, এই দেশই আমার শেষ ঠিকানা এবং এই দেশের মানুষ হচ্ছে আমার পরিবার। উনি ওনার পরিবারকে রেখে যাননি।